একজন ব্যক্তি তার গাধা ছিল একখানা, গাধাখানাকে নিয়ে গাধার পিঠের মধ্যে বস্তা দিয়া, ওইটাই ছিল তার ব্যবসার জন্য প্রধান একটা কর্মের জন্য একটা যানবাহন। কারণ ওই যুগের মধ্যে আমাদের মতো গাড়ি ট্রাক ভ্যান ছিল না, মানুষ গাধার পিঠে বস্তা উবাইত, মালামাল উবাইত। ওই বেচারার একটাই গাধা ছিল। কয়টা? একটা গাধা। মনোযোগ দেন, একটা মাত্র গাধা ছিল। গাধার পিঠের মধ্যে করে লবণ, তুলা, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সমস্ত প্রকার পণ্যগুলি উবায়া বাজারের মধ্যে নিয়ে জীবিকা নির্বাহ করত, ওইটা দিয়া কামাই রুজি করে খাইত। একদিন গাধা অসুস্থ হয়ে যাওয়ার কারণে হঠাৎ রাস্তার মধ্যে মারা গেছে। যখন গাধাটা মারা গেছে, লোকের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আরে আমার তো সামর্থ্য নেই আরেকটা গাধা কেনার জন্য, এখন গাধাটা মারা গেল, কি করি? গাধাটা পাশে শুয়ে আছে। লোকটা খুব কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ পর চিন্তা করলো, গাধারে তো আর এমনি মাটির উপরে রেখে দেওয়া যায় না, কারণ একটু পর পচে যাবে, পচে গেলে গন্ধ বের হয়ে যাবে। এতে দুর্গন্ধকে দূর করার জন্য ওই ব্যক্তি যখন গাধাটাকে মাটির মধ্যে পুঁতে ফেলেছে, মাটির মধ্যে পুঁতার পর যখন মাটিগুলি উপর দিয়ে দিছে, মাটি উপরে দেওয়ার পর ওই ব্যক্তি গাধার শোকে, গাধার ভালোবাসায় গাধার কবরের উপরে মাথাখান দিয়া চোখ বন্ধ করে কান্না শুরু করছে। এই সেই কান্না কাঁদতেই আছে। ওই দিন ছিল হাটের দিন। রাস্তার পাশ দিয়া মানুষগুলি সকালবেলা হাটে গেছে, বিকালবেলা যখন ফিরে আসতেছে, ফিরে আসার সময় দেখলো, হারে ঘটনাটা কি? সকালবেলা আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা তো কোনো কবর দেখি নাই, কোনো কবর ছিল না, কিন্তু এখন আমরা যখন বাড়ির মধ্যে ফিরে যাচ্ছি এই ব্যক্তিটাও ছিল না। এখন দেখি পাশে কবর দেখা যায়। আবার এই ব্যক্তি কাঁদতেছে। মনে হয় এই ব্যক্তির স্বপ্নের মধ্যে কোনো আল্লাহর ওলির কবর দেখছে, সেই কবর ভেসে উঠছে। মানুষ এটা মনে করে, চিন্তা করে আবেগের ঠেলায় বাজার থেকে সুপারি নিয়ে আসছে। 2-3টা সুপারি, এক বিড়া পান, 4-5টা কলা, এরপরে কদু, লাউ, যে যা পারছে মাজারের মধ্যে ওই ব্যক্তির সামনে দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। ওই ব্যক্তি সারাদিন কান্না করার পর বিকালবেলা চিন্তা করল, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির মধ্যে আমাকে যাইতে হবে। এই জন্য চোখখানা খুলে দেখে, সর্বনাশ, সামনে দেখি এত বড় একটা বাজার আমার সামনে পড়ে আছে। লাউ, কুমড়া, কদু, পান, সুপারি, টাকা পয়সা, কলা সব পড়ে আছে। চিন্তা করলো, হারি জীবনে শুনেছিলাম হাতি মরলে, হাতি বাঁচলে লাখ টাকা, মরলেও লাখ টাকা, গাধা মরলে যে লাখ টাকা, এটা তো আমি জীবনে শুনি নাই। অবাক হয়ে গেছে। চিন্তা করলো কারণটা কি। কিছুক্ষণ পর ওই ব্যক্তি বুঝতে পারলো, আমার যে গাধাটারে আমি কবর দিছি, এই সমাজের মানুষগুলি মনে করেছে এটা কোনো আল্লাহর ওলির মাজার। বুঝতে পারছেন? আল্লাহর ওলির মাজার মনে করে যা পারছে মাজারের মধ্যে দিয়ে গেছে। চিন্তা করলো, ব্যবসাটা তো খারাপ না, ভালোই তো হয়, দোকানের মধ্যে যাইতে হবে না, মাঠের মধ্যে কাজ করা লাগে না, বসে বসে কামাই রোজগার করা যাবে, সংসার চালানো যাবে। এই জন্য এই ব্যক্তি পরের দিন বাজারের মধ্যে যাওয়ার পর সুন্দর এখন লাল শালু, লাল কাপড় কিনে এনে মাজারের উপর লটকায় দিছে। এবার সুন্দর একটা মাজার হয়ে গেছে। মানুষেরা পরের দিন থেকে আসে, মাজারের মধ্যে মানত করে। মাজারটা কিসের? কথা কানা, কিসের মাজার? গাধার মাজার। মানুষ এসে মানত করে, জিনিস দিতে আসে। কিছুদিন পর মানুষেরা প্রশ্ন করলো, আচ্ছা বাবাজি, তুমি মাজারের মধ্যে খাদেম হয়ে আসো কতদিন হয়ে গেল? আমরা তো গরু, ছাগল, হাঁস, মুরগি সব দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত তো আমরা এই মাজারের নাম কি এটা তো আমরা জানতে পারলাম না, পীর সাহেবের নাম কি আমরা তো এটাই জানতে পারলাম না, পীরের নামটা একটু আমাদের বলেন। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ভাই পীরের নামটা আগামীকাল তোমরা পাবা, পীরের নাম লেখার জন্য আমি দোকানদারের কাছে দিয়ে আসছি। পরের দিন সকালে মানুষেরা এসে দেখে মাজারের সামনে এইরকম পাথরের মধ্যে খোদাই করে লেখা, হযরত গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। নাউজুবিল্লাহ করবেন না? গাদা থেকে গাদা শাহ হয়ে গেছে। কিছুদিন পর যখন ইনকাম বাড়তিছে, এবারে বছরে বছরে ওরস করা দরকার আছে না নাই? প্রতি বছর ওরস শুরু হয়ে গেল, বিশাল বড় ওরস। ওরসের মধ্যে মানুষেরা লক্ষ লক্ষ টাকা, বিভিন্ন পশু পাখি প্রাণীগুলি যখন
মান্নত করতেছে, বিশাল বড় জমজমাট ব্যবসা শুরু হয়ে গেছে। এই রকম সময় ওই ব্যক্তি যে গাধার মাজার দিয়ে বসছে, তার যে পীর আছে, তার পীরের কাছে আরেকজন শাগরেদ মুরিদ খবর নিয়ে গেছে, আপনি যে মাজার দিয়ে বসে আছেন আজকে কয়েক বছর হয়ে গেল, আপনার মাজারে কি রকম গরু ছাগল আসে, কি ইনকাম হয়, আপনার থেকে আপনার মুরিদের আরো বেশি ইনকাম, আরো বেশি মাজারে আরো বেশি মানুষ আসে। কয় কি কম, আমার থেকে আমার মুরিদের ইনকাম বেশি, মানে তার মাজারে মানুষ বেশি যায়, তার ওরস বড় আমার থেকে। ঘটনা কি দেখা লাগে। এই জন্য পীর সাহেব তার মুরিদের ওরসের মধ্যে গেছে। ওরসের মধ্যে যাওয়ার পর থেকে বিশাল বড় হুলস্থুল কাণ্ড, কয়েকদিন ব্যাপী ওরস। তার মুরিদকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি, এই মাজার তুই পাইলা কই, মাজারটা তোমারে কে দিয়ে গেল? তখন মুরিদ ডাক দিয়া বলে, হুজুর, পীর সাহেব, আপনি যেহেতু আমার পীর, আপনারা তো আমি ভুল বলতে পারি না, মিথ্যা কইতে পারবো না। এদিকে সাইডের মধ্যে আসেন, আপনি আমারে কয়েকদিন আগে যে গাদাটা দিয়েছিলেন, ওই গাদাটা মরে যাওয়ার পর আমি কবর দিয়েছিলাম, মানুষেরা মাজার মনে করে দান সদকা করা শুরু করছে, তখন থেকে এই পর্যন্ত উন্নতি করছি। এবারে পীর সাহেব ডাক দিয়ে কয়, মুরিদ, চিন্তা করিও না, আমিও তোমার একটা গোপন কথা কই, তুমি যে আমার মাজারে গিয়ে মুরিদ হয়েছ, আমার বাসার মধ্যে যে মাজারটা দেখো, ওই মাজার অন্য কোন আল্লাহর ওলির নয়, তোমার এই গাধার মায়ের কবর হইল আমার এই মাজার ঘাট। বুঝতে পারছেন? এইরকম করেই, এটা বাস্তবতা, এরকম করে আমাদের সমাজ আজকে অসংখ্য মাজার তৈরি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর সমস্ত মাজারের মধ্যে গাঁজাখোর, মদখোর, সমস্ত প্রকার অন্যায়কারী, অশ্লীলকারী মাজারগুলির মধ্যে বসে অন্যায় কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমি শুরুতে আমার বিষয় ক্লিয়ার করছি, আমি আল্লাহর ওলি যারা আছে, এই সমস্ত, আমি আল্লাহর ওলিদের বিরোধিতা করছি না, বাট যারা নিজেদের মানুষের ইমান ধ্বংস করতে এই সমস্ত মাজার দিয়ে, যারা মাজার খুলে বলতেছে যে কোরআনের মধ্যে ভুল আছে, যারা মাজার খুলে বলতেছে কোরআনের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মানুষগুলিকে যারা জান্নাতের সার্টিফিকেটের ডিলার দিয়ে বলতেছে তোমরা মাজারের মধ্যে আসবা, বছরে একটা গরু দিবা, 12 মাস নামাজ পড়তে হবে না, তোমরা মরলে তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব, এই সমস্ত ভণ্ড পীর, এই সমস্ত ভণ্ড নামধারী আল্লাহর ওলিদের আমরা বিরোধিতা করি, কথা বলে ঠিক কিনা? কারণ এরা মানুষের ইমান, মানুষের আখলাক এরা ধ্বংস করতেছে, চরিত্র ধ্বংস করতেছে। সুতরাং মূল যে কথা, আপনি মাজারের মধ্যে যাবেন কিছু চাওয়ার জন্য না তার জন্য দোয়া করার জন্য? কথাগণ, শাহজালালের মাজারে যাবেন শাহজালালের কাছ থেকে নিজের ধন সম্পদ চাওয়ার জন্য নয়, বরং তার মাগফিরাতের জন্য আপনি তার মাজারে যাবেন। আল্লাহ, তোমার এই বান্দা সেই ইয়ামান থেকে সিলেটে এসেছিল শুধু কোরআন প্রতিষ্ঠা করার জন্য। শাহজালাল কি আসছিল এরকম মাজার ব্যবসা বসার জন্য? কথাগণ, এই জন্য আসছে? শাহজালাল আসছিল হাতের মধ্যে তরবারি নিয়ে, এসে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করে শাহজালাল সিলেটের জমিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সমস্ত প্রকার মন্দিরগুলি ভেঙে সমস্ত অন্যায়গুলিকে, জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করছে। কিন্তু তার উত্তরস্বরী হয়ে আপনি মাজারের মধ্যে বসে বসে খালি গাঞ্জা টানেন আর টাকা নিয়ে গনেন, এটা শাহজালালের সেই সঠিক কাজ, দায়িত্ব পালন করা না। বুঝাইতে পারছি? সুতরাং আপনি যখন মাজারে যাবেন, আপনি যাবেন নিয়ত সলিড করে যে তাকে, তার মাজারে যাচ্ছি আমি, তার জন্য মাগফিরাতের দোয়া করবো। আল্লাহ, তোমার এই বান্দা বড় আল্লাহর ওলি ছিল, আমি তার জন্য দোয়া করি, আপনি তারে মাফ করে দেন, তাকে আপনি জান্নাতবাসী করেন, এইরকম তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। কিন্তু এই মাজারে গিয়ে, আল্লাহ তোমার বান্দার মাজারে আসছি, শাহজালাল, শাহপুরান, এরপর আব্দুল কাদের জিলানী, আপনাদের কাছে আমি আসছি, আপনারা একটু কাজ করেন, আপনারা একটু আমারে টাকা পয়সার ব্যবস্থা করেন, সন্তানের ব্যবস্থা করেন, এরকম চাওয়া যাবে? চাইতে হবে কার কাছে? কথাকান, চাইতে হবে কার কাছে? আমি গতকাল রাতে আপনাদেরকে বলেছি, উদউনি আস্তাজিবু লাকুম, আর আগে বলছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনার কোথায়? কথাকান, কোন জায়গার মধ্যে আছে? ইন্নী করিব, আপনার একদম নিকটে। সুতরাং আল্লাহ যেহেতু নিকটে আছে, ওই দিকে গিয়ে চাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, আপনি পীর মাশায়েখের কাছে যাবেন দিন শিখার জন্য। কি শিখার জন্য যাবেন? আমাদের কাছে যেরকম আসেন ইসলাম শিখার জন্য, তাদের কাছে দিন শিখার জন্য যাবেন। যাওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে পীরের কাছে যাচ্ছেন, এই পীরকে আসলে পীর নাকি, তার খানকার যে অবস্থা আপনাকে পর্যালোচনা করতে হবে, তেনার আদব আমল ঠিক আছে কিনা, তার আখলাক ঠিক আছে কিনা, তিনি কত বড় বুজুর্গ, কত বড় এলেম, কোরআন সুন্নাহর কি পরিমাণ জ্ঞান তার ভিতরে আছে, সব দিক বিবেচনা করে যদি দেখেন তার ভিতরে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আছে, তাহলে আপনি তার কাছে যাবেন, তার কাছে আপনি মুরিদ হন, তার কাছে আপনি বায়াত গ্রহণ করেন, কোনো সমস্যা নাই। কারণ উনি আপনাকে দিন শিখাবে, উনি আপনাকে ইসলাম শিখাবে। বুঝাইতে পারছি? আমি
পীরদের যারা হক্কানি আল্লাহওয়ালা এদের বিরোধিতা করবে। কারণ এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই উপমহাদেশের মধ্যে সুফিবাদ যে আছে, এই পীর মাশায়েখদের মাধ্যমেই, আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। তারা যদি আমাদের মাঝে ইসলাম নিয়ে না আসতো, আপনি আমি ইসলাম সম্পর্কে জানতাম না, ইসলাম পাইতাম না, এখনো হয়তো আমরা বিধর্মী থেকে যেতাম না। তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সুতরাং তাদের বিরোধিতা করার, তাদের বিরুদ্ধাচারণ করার কোনো সুযোগ নাই। তবে কিছু কিছু মানুষ একটা জিনিস মনে রাখবেন, সবসময় উদাহরণ দেই, যেই প্রোডাক্ট যত ভালো তার কি আছে, নকল আছে না? যেটা মার্কেটে চলে ভালো, আমি একটা ব্র্যান্ড বের করলাম, আপনাদের এই দাঁত ঘষা পাউডারের একটা পেপসিডেন্ট বের করলাম, এটা যদি মানে গুণে সব দিক দিয়ে ভালো থাকে, হারা গাছের মানুষ যদি উপকার পায়, এটা চাহিদা বাড়বে কি না? চাহিদা বাড়বে না? আমার বিক্রি বাড়বে, চাহিদা বাড়বে, মানুষ আমার কাছে আসবে। যেহেতু মান ভালো প্রোডাক্টের, দেখবেন আশেপাশের কয়েকজন মানুষ এটা নকল বের করে আমার লেবেল, আমার লোগো লাগায়, আমার কোম্পানির লোগো লাগায় এই মাল বিক্রি করবে। আসে না এই প্রোডাক্ট? এটা হচ্ছে ভালো জিনিসের, যত ভালো জিনিস, যত ভালো হবে জিনিস পণ্য, ওটার নকল অত তাড়াতাড়ি বের হবে। এই জন্য পীরগিরি, পীর মাশায়েখ সুফিবাদ খারাপ জিনিস ছিল না, এটা ভালো জিনিস ছিল। এটা দিয়ে উপমহাদেশে ইসলাম আসছে। কিন্তু এটা ভালো থাকার কারণে এমন কিছু মানুষ নকল পীর বের হয়েছে, যারা নিজেকে পীর দাবি করে, কিন্তু ওদের দরবারের মধ্যে গেলে সমস্ত শিরিক, বেদাত, কুবুদ্ধি, ওদের দরবারটা ভরপুর হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশের মধ্যে মাজারের অভাব আছে? কত মাজার আজকে আমার দেশের মধ্যে, কাদাসা মাজার, কুত্তাসা মাজার, বদনাসা মাজার আছে না নাই? মাজারের অভাব নাই। যত মা আছে সমস্ত মাগুলি পাইছে হিন্দুরা, ওদের মা কালী, মা দুর্গা, সব মা পাইছে ওরা। আর বাপগুলা দিছে এই সমস্ত বাংলাদেশ আর ভারত পাকিস্তানের মুসলমানদেরকে। কথা বল ঠিক কিনা? যত বাপ এদের।